আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম মুস্কান ফ্যামিলি থেকে আরও একটা ভিডিও নিয়ে। এই তো বাড়ি থেকে আসার পরের দিনই সবার সাথে ঘুরতে বের হলাম। আমার আপুর যা ননদ ওনাদের সাথে আজকে ধর্মসাগর পাড়ে ঘুরতে এলাম। এখানে দেখা যায় আমি ডেলি আসি, বাচ্চাদেরকে নিয়ে যখন স্কুলে আসি তখন সকালবেলা এখানে আসা হয় আর কি। কিন্তু তখন ওই রকম মানুষ থাকে না। আর এখন দেখেন অনেক অনেক মানুষ। এই যে কিছুদিন আগে এই পাতাগুলো ঝরে গেছিল, এখন আবার নতুন করে পাতা গজিয়েছে আর কি। আর এখানে ভাবি কসমেটিক্স দেখতে আসছে আর কি। ভাবির মেয়ে বলতেছে তাকে আংটি কিনে দেওয়ার জন্য। এদিকে আমার মেয়ে এসো, সে ব্রেসলাইট পছন্দ করে ফেলছে। এই বয়সে তার নাকি এইগুলো লাগবে। পরে আর কি করব, মেয়ের আবদারে একটা ব্রেসলাইট নিয়ে দিলাম। আমার কিন্তু ওইরকমভাবে চয়েস হয় নাই, কিন্তু মেয়ে যেহেতু আবদার করছে তাকে তো সেটা দিতেই হবে। আর এদিকে একটা লোক সাঁতার কাটতেছে। এই জায়গায় আসলে সব সময়ই আমার কাছে ভালো লাগে। অনেক সুন্দর একটা জায়গা, লেকের পাড়ে দিয়ে সবাই হাঁটে, বাচ্চারা অনেক আনন্দ করে। আর দেখা যায় লেকের ওই পাড়ে কর্নারে হলো শিশু পার্ক, মানে একসাথে হাঁটাও হয়, শিশু পার্কও ঘোরা হয়, অনেক অনেক খাওয়া দাওয়া করা হয় এখানে। অনেক মজার মজার ফুচকা, বেলপুরি, ঝালমুড়ি সব কিছুই অনেক মজার পাওয়া যায় আর কি। আর লেকের পাড়ে বসে বাদাম খাওয়ার মজা তো আলাদাই। আর আজকে আসার পথে আমাদের ভুল হয়ে গেছে, আপারা আসছে অন্য সাইডে দিয়ে, আমরা এসেছি অন্য সাইডে দিয়ে, মানে একই বাসা থেকে বের হয়েছি কিন্তু সমস্যা এক জায়গায়। ওই যে দুই অটো নিয়েছি, যে এক অটো এক জায়গা দিয়ে গেছিলো, অন্য অটো আবার আরেক জায়গা দিয়ে আসছিল আর কি। সব মিলিয়ে অনেক খাওয়া দাওয়া হয়েছিল, অনেক মজা হয়েছিল। আর এখানে এই যে বাগিনা একটু বক্সিং করে নিল আর কি। আর আমার গলাটা এখনও ঠিক হয় নাই, গলার অবস্থা এখনও খারাপ, এজন্য ভয়েস দিতে খুবই কষ্ট হয়। কি করব, ভিডিও তো জমা পড়ে যায়, তার জন্য তো ভয়েস দিতেই হবে আর কি। এই তো হেঁটে হেঁটে দেখতে আসি। আর এখানে সব সময়ের মতো ফুল, বেলুন, তারপর বাচ্চাদের খেলনা ফেলনা সব কিছু তো আগেই দেখছেন, তারপরও আবার একটু একটু করে শেয়ার করলাম, সেটাই আর কি। এই তো লেকের পাড়ে ঘুরে টুরে এখন শিশু পার্কের এদিকে চলে এসেছি। এখানে এসে বাচ্চারা তো অনেক খুশি, ওরা কি করবে না করবে দিশহারা। প্রথমে ঢুকে বলতেছে এখানে উঠবে, তারপর আবার বলতেছে বিমানে উঠবে, মানে তাদের মাথা কোনো ঠিক নাই কোনটা রেখে কোনটাতে উঠবে। মনে হয় যে তারা নতুন আসে, কিন্তু দেখা যায় কয়েকদিন পর পরে এখানে আসে, তারপরও তাদের কোনো মাথা ঠিক রাখতে পারি না। এই তো তারা শুরুতেই হেলিকপ্টারে উঠে গেছে, হেলিকপ্টারে উঠে তো তারা অনেক আনন্দ করেছে, তারা অনেক এক্সাইটেড, মানে হেলিকপ্টারে উঠে। বাচ্চাদের এই ছোট ছোট আনন্দগুলো আমার কাছে খুবই ভালো লাগে, অনেক অনেক ভালো লাগে। আর আজকে ভয়েস দেওয়ার সময় আমার মেয়েটা আমার পাশে ছিল, ও বলতেছে আবার যাব, হেলিকপ্টারে উঠবো, এবার বাবাকে নিয়ে যাব। এই তো হেলিকপ্টারের রাইডটা শেষ করে আবার প্রাইভেট কারে উঠে গেল সবাই। এই তো সবগুলা বাচ্চা অনেক আনন্দ করতে আছে, দেখেন তারা কতটা খুশি। আসলে বাচ্চাদের এই ছোটোখাটো আনন্দ খুবই ভালো লাগে। আর ওদের এই আনন্দের মধ্যে আমরাও অনেক এনজয় করেছি, সবার কাছে অনেক ভালো লেগেছে। আসলে বাইরে বের হলে একটু মনটা ফ্রেশ থাকে, এমনিতেও সারাদিন মাথা খিটখিটে হয়ে থাকে, কারণ স্কুলে যাওয়া, বাচ্চাদেরকে খাবার খাওয়ানো, মানে অনেক শরীর উপর টর্চার হয়ে যায় সংসার সামলাতে গিয়ে। যখন একটু ফ্রি হয়ে নিজেকে সময় দেই তখন তো অনেক অনেক শান্তি লাগে আর কি। আমার বর্তমান সময়ের মধ্যে সবচেয়ে কষ্টের কাজ হলো ওদেরকে খাবার খাওয়ানো, আর হলো ওদেরকে স্কুলে নিয়ে যাওয়াটা। মানে ঘুম থেকে উঠতেই চায় না, আর খাবার খাইতে এত ঝামেলা করে বিশ্বাস করুন। এগুলা নিয়ে অনেক অনেক ফেরাই আছি। সবাই বাচ্চাদের জন্য একটু দোয়া করবেন, ওরা যেন ঠিকমতো খাবার খায়। আর এই যে আমার মেয়ে এখানে স্লিপিং করতে এসেছে, কিন্তু একজনে দেখেই বলতে আছে ও তো পারবে, মাশাল্লাহ ওর অনেক সাহস, ও এখানে স্লিপ কাটতে এসেছে, কিন্তু ওর সাহসই দেয় নাই, ও আর স্লিপ কাটে নাই। মানে পুরো রেডি ছিল স্লিপ কাটার জন্য, কিন্তু ও আর কাটে নাই।
এই তো ও এখন এখানে এসে জলপরি সেজেছে। ও বলতেছে দেখো আমাকে জলপরির মতো লাগে। এই যে দেখেন আমাদের সবগুলা বাচ্চাই অনেক আনন্দ করতে আছে। আজকে তো বাচ্চাগুলা অনেক খুশি ছিল, অনেক হ্যাপি ছিল। এখানে পাশে মিউজিক চলতেছে আর মিউজিক চলা দেখে দেখেন বাচ্চাগুলা অনেক এনজয় করতে আছে। ওরা তো অনেক খুশি, এই যে মিউজিক যে চলতে আছে ওরা এখানে নাচানাচি করতে আছে, সেটা দেখে আমার খুবই ভালো লেগেছে। ওদের মনের মধ্যে অনেক অনেক হ্যাপিনেস কাজ করতে আছে, তার জন্যই তারা অনেকটা চিল মোডে আছে। তারা এমন ভাব নিয়ে আছে, চিনতেই পারতেছে না তারা কার সাথে এসেছে। খুবই খুবই এনজয় করেছে আজকে বাচ্চাগুলা, আমার কাছেও অনেক ভালো লেগেছে। এই জায়গায় এতবার আসি তারপরও খারাপ লাগে না, বিরক্তি আসে না। এখানে আসতে ভালোই লাগে, বাচ্চারা যেহেতু অনেক আনন্দ করে তার জন্যই বেশি ভালো লাগে। এই যে এখানে আবার বাগনিগুলা দোলনায় দুলতে আছে আর সবাই সিরিয়ালে আছে, অপেক্ষা আছে কে কখন দুলবে সেটার জন্য আর কি। এই তো আমার ছেলে মেয়েও চলে এসেছে দোলনায় দোলার জন্য, কিন্তু আমার ছেলেটা এতটা স্বার্থপর, ও আমার মেয়েকে নামিয়ে দিয়েছে। ও বলতেছে আমি একাই দুলবো, আমি ওর সাথে দুলতে চাই না, তার জন্য ও ওকে নামিয়ে দিয়েছে আর কি। মেয়েটার তো একদমই মন খারাপ হয়ে গেছে দোলনা থেকে নেমে, ও এখন কি করবে। পরে আবার ওর একটা ব্যবস্থা করে দিলাম, এই যে বাগিনার সাথে ও উঠে গেল। এই তো পরে আমার মেয়েটাও অনেক মজা করে অনেক আনন্দ করে দোল খেয়ে নিল। এই তো ধর্মসাগর পাড়ে ঘোরাফেরা শেষ করে বাড়ি যাওয়ার পথে দেখেন বাচ্চারা কি শুরু করেছে, যেটা ডেলি করে খেলনা দেখে এখানে থেমে পড়েছে খেলনা কিনে দেওয়ার জন্য। আমি তো বলছি এবার কোনো খেলনাই কিনে দিব না, কারণ এবার তোমাদের বাবা আসে নাই, আমি কোনো খেলনাই কিনে দিব না। তারা তো হলো নাসার বান্দা, তারা এখানে আমার সাথে ঝামেলা শুরু করে দিয়েছে, এটা রেখে ওটা কিনবে, কোনটা রেখে কোনটা কিনবে, দিশা হারিয়ে ফেলছে। এই তো পরে অনেক কষ্ট করে টেনে টুনে বাসায় নিয়ে এসেছি। আর এই যে পরের দিন সকাল ভোরবেলা মানে সকাল 4টা বাজে আমি উঠে গেছি রান্না করার জন্য। আজকে তো মেহমানদারি করব ছোটোখাটো আর কি, ওই যে আপা তারপরে ভাবি ওনাদেরকে বলছিলাম বাসায় আসার জন্য আজকে। এই তো তার জন্য এখানে রান্না বান্না বসিয়ে দিলাম, মুরগিগুলো হালকা করে তেলও ভেজে নিয়েছি আর গরুর মাংসটা রান্না করে নিচ্ছি একটু আলু দিয়ে। আমাদের এদিকে এখনও ঠিকঠাক মতো গ্যাস দেয় না, এই যে সকালে মানে 7টা বাজে নিয়ে যায়, কোনো দিন হালকাভাবে দিলে 8টা পর্যন্ত রাখে, পরে আর দেয় না আর কি। সেই জন্যেই এত 4টা তারপরে 4:30 উঠে আমি রান্না বান্না শুরু করে দেই। আর 6টা বাজে বাচ্চাদেরকে উঠাই, ওদেরকে একটু নাস্তা করে স্কুলে নিয়ে যাই, ওদের ক্লাস আবার 7:15-তেই। এভাবে আমার দিনকাল যাচ্ছে এখন আবার। এই তো এদিকে রান্নাবান্না শেষ করে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে চলে গেলাম। আর স্কুল থেকে এসে আবার একটু পোলাওটা রান্না করে নিলাম আর কি। শরীরটা অনেক চিক ছিল আর বাদ বাকিটা ভিডিও করি নাই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।